বলছিল? ছোট বউয়ের সংসারের কথা। সেই ছোট বউয়ের সংসারে এখন তো কান্নার সুর বেজে উঠেছে। না, এত দূর যখন এসেই পড়েছি, তখন ওই বাঁকা ঠাকুরপুর সঙ্গে একবার দেখা করে আসি। ওরে চাঁদ, চাঁদ, ওরে মানিক, কোথায় গেলি তোরা বাবা? আজ তোদের জন্মদিন, তাই তো তোদের দুই ভাইয়ের জন্য আমি জন্মদিনের পায়েস নিয়ে দাঁড়িয়ে আছি। তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না বাবা? চাঁদ, ওরে চাঁদ, তুই একবার আমার কাছে আয় না বাবা, একটিবারের জন্য আমার কাছে। আমার কাছে আসতে দেবে না মা। আর তুমি পায়েসের বাটি নিয়ে বসে খাচ্ছো মা। কাঁদবো না, আজ যে তোদের দুই ভাইয়ের জন্মদিন রে মানি। এতদিন তো আমি নিজের হাতে তোদের জন্য জন্মদিনের পায়েস রান্না করেছি। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি এই যে তোদের আমি এখন আর সেই পায়েস আমি রান্না করে খাওয়াতে পারবো না বাবা। আমি তোমার চোখের জল মুছে দিচ্ছি মানি, তুমি আর কেন না মা, তুমি আর কেন না। মানিক, আমি কাঁদবো না, কিন্তু তুই আবার একটা কাজ করে দিতে পারবি মানিক? হ্যাঁ বলো মা, আমাকে কি করতে হবে মা? চাঁদকে একটিবারের জন্য তুই আমার কাছে এনে দিতে পারবি বাবা? আমি এখনই চাঁদকে আমি ধরে নিয়ে আসবো। সে ডাক্তারখানা থেকে ফিরলে বলবো, ওরে চাঁদ, এই সময় বড় মা দাদু মানিক, কেউ বাড়িতে নেই, তুই লুকে লুকে আমাদের বাড়িতে চলবে। মানিক, আমরা দু হয়েছে একসঙ্গে বসে সে জাগের মতো জন্ম দিলে আমরা মায়ের হাতে পায়ে চাঁদকে বাদ দিয়ে কেন আমি পায়েসের বাটিটা আমি মানিকের হাতে তুলে দিতে পারলাম না? আমার চাঁদ তো আমার ছেলে নয়, সে তো আমার ভাসুরপো। তাহলে আমি কেন চাঁদকে আমার বেশি আপন বলে মনে হয়? কেন চাঁদের প্রতি আমার বেশি টান? নিজের ছেলেকে বাদ দিয়ে আমি ভাসুরপোর জন্য পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। লোকে শুনলে, লোকে দেখলে বলবে কি? বলবে মল্লিক বাড়ির ছোট বউটা যত আদিক্ষেতা। তোমরা কেউ কি বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে কেন এমন হয়? কেন এমন হয়? আমি বুঝতে পারি না। তাই তো সেদিন আমি সন্ধ্যেবেলাতে আমার চাঁদ খাইনি বলে আমি এক বাটি চাচি আমি ফেলে দিলাম। ছোট কাকি, আপনার সুকুমার, আমি কি বেঁচে আছি রে বাবা? আমি মরে গেছি। তোরা আমাকে ছোট কাকি বলে ডাকিস না বাবা, তোরা আমাকে ছোট। কেন ডাকবো না ছোট চাচি? আমরা তো তোমাকে বলেছি, তুমি দেখে নিও, চাঁদ ভাই ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে। আবার তোরা এই কথা বলছিস বাবা? হ্যাঁ বলছি। আমি যেমন তোমাকে ডাকি কাকিমা, সুকুমার, তেমনি চাঁদ ভাই শুনেছে তোমার গোড়াতে রাখবে ছোট মা। ওরে বাবা সুকুমার আক্তার, ওরে তোদের মুখে ফুল চন্দন পড়ুক, তোদের মুখে ফুল চন্দন পড়ুক, তোদের কথা যেন সত্যি হয় বাবা, তোদের কথা যেন সত্যি হয়। সুকুমার, তুই ভগবানকে ডাক, আমিও আল্লাহকে ডেকে বলি,
দুজনে একসঙ্গে আল্লাহকে ডেকে বলি, তুমি চাঁদকে আমাদের কাছে ফিরিয়ে দাও। শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ ভগবান? তুমি শুনতে পাচ্ছ? তুমি কেন না ছোট চাচি, তুমি কেন না? চাঁদ ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বলে আমাদের যাত্রা বন্ধ হয়ে গেছে, আমাদের খেলা বন্ধ হয়ে গেছে। সেই থেকে মনের আনন্দ দাবি বেরোচ্ছে ওই বাঁকা চৌধুরী আর তার শালি মিলি। হিন্দু মুসলমান পাড়ার সমস্ত ছেলে মেয়েরা তাদের গালি দিয়ে বলছে। কি বলছে? কি বলছে বাবা? কি বলছে? শয়তানের দল, চাঁদকে তোরা বেশি আট থাকতে পারবি না। হিন্দু মুসলমানের এই বেস্তের মিলন তোরা ভেঙে দিতে পারবি না, পারবি না, পারবি না। পারবি না, তোরা পারবি না। চাঁদ শিউলির ভালোবাসা কিছুতেই তোরা ভেঙে দিতে পারবি না। কি করে পারবি? কারণ ওরা একই ডালে ফুটে থাকা দুটি ফুল। তাই ওদের কতদিনের কত স্বপ্ন ছিল, কোনোদিন তোরা ভেঙে দিতে পারবি না। ওদের কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে? কিন্তু তাই সেই হয় পিসিমা। তাহলে কেন কেন তুমি সেই ছোটবেলা থেকে আমাকে করেছিল পূর্ণি পূজার মতো, সাজ পূজার মতো? অত আগে থেকে আমি তোমার কথা শুনে মনে মনে আমি শিবরাত্রির উপোস করেছি। তোমার মুখের কথা শুনে তো আমি সেই ছোটবেলা থেকে আমি চাঁদের সঙ্গে বর্ব খেলা করেছি। শিউলি, খেলতে খেলতে মনের কথা বলতে বলতে স্বপ্নের কথা ভাবতে ভাবতে আমরা যে স্বামী স্ত্রী হয়ে গেছি। শিউলি, তুই চুপ কর মা, তুই চুপ কর। কেন চুপ করবো পিসিমা? কেন? আজ আমি বড় হয়েছি পিসিমা, তাই তোমাকে আজ আমার কোনো কথা বলতে লজ্জা নেই পিসিমা। চাঁদের সঙ্গে যদি আমার বিয়েতে নাই পারবে তাহলে চাঁদের সঙ্গে মিলামেশা না। তুই আগে থেকে কেন আমার বলে বাধা না দিলেও আমি তোকে বাধা দিই। আমি বলিনি চাদুর খেলায় মাতিস না। অসময় ভালোবাসার ফল সুস্বাদু হয় না। ওই যে মধু মনে করে আজ চার পিছে ছুটছিস, সেই মধু একদিন বিষ হবে। কিন্তু দাদা, ধানের শেষে যখন রং হয় তখন কিন্তু জানতে পারে যে তাকে একদিন ওই কড়াইয়ে সিদ্ধ হতে হবে। কাঁদবি না হতভাগী, কাঁদবি না। আর বলে দাও, আমার বলে দাও, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি চাঁদকে ছাড়া কেমন করে বাঁচবো বলে দাও। তো যা, তুই বাড়ি যা, তোর ভাবনা আমরা ভাববো। হ্যাঁ, বাড়ি আমি যাচ্ছি পিসিমা, বাড়ি আমি যাচ্ছি। কি ভাববে বলো? কি ভাববে তুমি? কি ভাববে আমার জন্য? কি ভাববে তোমরা? কি আমার জীবনে তোমরা কি আমার জীবনে আর কোনোদিন শিউলি, শিউলি, কেন পারবো না রে? ওই চাঁদের সঙ্গে বেকার সালে বিয়ে হওয়ার আগে আমরা অন্য ছেলে দেখে আমরা তোর বিয়ে দিয়ে দেবো। মরবো তবু ওকে বিয়ে করবো না না রে শিউলি, না, তোকে আত্মহত্যা করতে হবে না। আমি কথা দিচ্ছি, আমার চাঁদের সঙ্গেই তোর বিয়ে দেব। পিসিমা। তুই নিশ্চিন্ত হয়ে বাড়ি যা মা, তুই নিশ্চিন্ত হয়ে বাড়ি যা। বাড়ি আমি যাচ্ছি পিসিমা, বাড়ি আমি যাচ্ছি। কিন্তু তোমার দুজনকে একটা কথা বলে যাচ্ছি, মনে রেখো। চাঁদের সঙ্গে আমার বিয়ে দিতে পারলে তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। আর যদি তা না পারো তাহলে তোমার আদরের ভাইজি আর দাদু, তোমার আদরের নাতনির এই দেহটাকে ওই জ্বলন্ত চিতায় জ্বালাতে হবে। সেটা উদাও করে চলবে, চলবে,
সঙ্গে বিয়ে দেবো কথা দিলে, যদি না পারি তাহলে লোকে কি বলবে মা? লোকের কথা তুমি বাদ দাও বাবা, লোকের কথা আমি বুঝবো। তুমি তুমি এখন শিউলিকে নিয়ে বাড়ি যাও, দিন কত ওকে নজরে নজরে দেখো, দেখো যেন বেকা চৌধুরীর নজরেও না পড়ে। চাপা আমাকে একথা বলে গেল কেন? তবে কি সে আমার কিছু লক্ষ্য করেছে? বাঁকা চৌধুরীর নজর পড়েছে আমার নাতনির উপর, খুন করবো। আমার বাঁকা চৌধুরীকে আমি খুন করবো। সে নজর দিয়েছে, এই চোখ দুটো আমি ওই কেড়ে দেবো, কেড়ে দেবো। চলে যাচ্ছ কেন গো দাদু? আমার একটা কথার জবাব দেবে? বল রে মানিক, কি কথা? ভালোবাসা মানুষকে তো কাঁদায় কেন দাদু? বাহ বাহ বাহ, কি সময় কি কথা জিজ্ঞাসা করলি রে মানিক? দাদু ওরে, ভালোবাসার কথা আর কান্নার কথা তোর মুখে মানায় না রে মানিক, তোর মুখে মানায় না। আমার দাদু আমাকে ঘৃণা করে, আমি বুঝতে পারি, কিন্তু কাউকে আমি বলতে পারি না। দাদু বলে গেল আমার মুখে ভালোবাসার কথা মানায় না। কি করে মানাবে? আমি যে ক্ষুধাকার একটা মাংস পিণ্ড। তাই আমার চাঁদে, আমার মুখে চাঁদের আলো পড়লো মানায় না। আমার এই চোখ দুটো দিয়ে দু ফোঁটা জল পড়লো মানায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মুখে সবেই মানায়, হাসিও মানায়, কান্নাও মানায়। হ্যাঁ, সেই জন্যই তো আমার মা আমার চেয়ে ওই চাঁদকে বেশি ভালোবাসে। ওই ওই জেঠুর মতো আমার জামা প্যান্ট পরতে আমি ভালোবাসি, ফুলের গন্ধ শুকতে ভালোবাসি, রঙিন প্রজাপতি দেখতে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসার গান গাই। চাঁদ আর শিউলি যেদিন গান গাইতো আমারও মনে হতো আমিও একটা গান গাই। এই গানটা যেদিন আমি লুকিয়ে লুকিয়ে গাইছিলাম, সবাই হো হো করে হেসে উঠেছিল। সেই দিন সন্ধ্যাবেলায় তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে এক রাস ফুল তুলে এমনি করে কুচি তারপরে দিন দুপুর বেলায় অনেকগুলো প্রজাপতি ধরে তাদের ওই পাখাগুলো আমি পট পট করে ভেঙে দিয়েছিলাম। অনেক রাত্রে ওই নীল আকাশের চাঁদকে দেখে আমি চাঁদের গায়ে থুতু দিয়েছিলাম। সেই দিন ভোরবেলায় ভেবেছিলাম বাবার সঙ্গে দেখা হলে বাবাকে বলবো, বাবা যাকে কিছুই মানায় না, যাকে কেউ ভালোবাসে না, তাকে তার মা আতুর ঘরে গলা টিপে শেষ করে দেয়নি কেন বাবা? কেন বাবা? এই কোদাকার কুস্তি মাংস পিণ্ডর মুখে কি কান্নাও কে মানায় না বাবা? না রে মানিক, মানায় না। তোকে কি করে মানাবে বল?
তুই যে শিক্ষার পাপ, তুই যে শহরের পাপ, তুই যে ব্যভিচারী কামনার নিষিদ্ধ ফল, তোকে মানাবে কেমন করে রে হতভাগা? তবু তবু এই রতন মল্লিক গায়ের মায়া দিয়ে, মাটির ছোঁয়া দিয়ে তোর মায়ের বিকৃত কামনার ফসল তোকে মানিক বলে আমি আঁকড়ে রেখেছিলাম। এই জীবনটাকে শেষ করেছিলাম আমি। আর তারই ফলে আমি হারিয়ে ফেলেছি এই গায়ের মাটি দিয়ে গোড়া একটাল সোনা। আজ তার জন্য আমি চোর, তার জন্য আমার জীবনটা ফসল কাটা মাঠের মতো। কাকা, কে? কি হলো কাকা? আমি তোর জামা প্যান্ট দেখছি বলে তুই হয়তো ভাবছিস এই কাকাটা খুব বোকা, তাই না রে? তুমি একা কেন কাকা? আমার ছোট মা কোথায়? বাদে বাদে তো ছোট মার কথা। সে এলেই তো ভাগ বসাবে, ভালো করে আমাকে দেখতে দেবে না। তোর মা আমাদের পৃথক করে খুব ভালো করেছে রে চাঁদ, খুব ভালো করেছে। তোকে আমার ভালো করে দেখার মতো সুযোগ করে দিয়েছে রে চাঁদ। কাকা, আমি মায়ের ভয়ে কদিন আমি আর আসতে পারিনি, অথচ বিশ্বাস করো তোমার জন্য আর আমার ছোট মার জন্য আমার ভীষণ মন খারাপ করছিল। আমি রাত্রে কদিন ঘুমোতে পারিনি কাকা, কদিন ঘুমোতে পারিনি। পারবি না রে চাঁদ, কি করে পারবি? ওই যে রক্তে রক্তে টানাটানি চলছে রে। তুমি কি বলছো কাকা? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। শুধু কাকা কাকা আর কাকা। এই চাঁদ, এই সময় তো কেউ কোথাও নেই। তোর বাবা নেই, মা নেই, ছোট মা নেই। তাহলে এক কাজ কর, এই সুবর্ণ সুযোগটা নষ্ট হয় কেন? তুই আমাকে একবার বাবা বলে ডাক না চান, দেখি না তোর মুখে ওই বাবা ডাকটা কেমন মানায়। দেখ না, একবার ডাক, একবার বাবা বলে ডাক চান, একবার বাবা বলে ডাক। বাবা তুই বেরিয়ে যা। তোর মা আমার এই মানিককে ভালোবাসে না, আমি তোকে ভালোবাসি না। তুই বেরিয়ে যা। মানিকের বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ছোট মা, কাকা আমাকে তাড়িয়ে দিচ্ছে। বাবালাই সার, ওর কথা বাদ দে বাবা, ওর কথা বাদ দে। তুই চলে যাবি কোন দুঃখে? আমি যে তোর জন্য অনেকক্ষণ থেকে পায়েস নিয়ে দাঁড়িয়ে আছি বাবা। জানো বাবা কি হচ্ছে? চাঁদের বাবা কি বললি? দাদার অসুখ করেছে। দাদা একদম যাবে না, একদম তুমি যাবে না। কি বললি ছোট বউ? আমার দাদার অসুখ করেছে আর তুই বলছিস যাবে না? আমি আগেও বলেছি, আবার বলছি, ওই পেটক করে মানবি, আমি মানবো না। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না রে ছোট বউ। চান চল না বাবা, চল না বাবা, আমাকে দাদার কাছে নিয়ে চল। বলছি দাঁড়াও, আগেও জন্মদিনের পায়েস খাবে, তারপরে যাবে। আয় তো চাঁদ মানিক, দুই ভাই আমার পাশে বস। দুই ভাই একসঙ্গে হাঁ কর। আমি দুই ভাইয়ের মুখে এই জন্মদিনের পায়েস তুলে দেবো। খাবি না? এই ডাইনি কানে বিশ্বাস করি না।
স্বার্থের বল ছুটে চলে গেল অসুস্থ অরুণ মল্লিকের বাড়িতে। গোলকিপার অসুস্থ অরুণ মল্লিক বিছানা থেকে ছুটে এসে বল ধরতে পারলো না, মুখ থুবড়ে পড়ে গেল। হাফ টাইম। মাননীয় দর্শক বৃন্দ, এর মাঝে আপনারা আমার মুখ থেকে খেলার সম্বন্ধে কিছু জেনে নিন। আমাদের এই দেশ ভারতবর্ষে প্রায় 150 কোটি মানুষের পরিবার, প্রত্যেকটি পরিবারে আজ বেবিচারের খেলায় তারা লিপ্ত হয়েছে। কি নারী কি পুরুষ সবাই খেলছে। পুরুষেরা খেলছে তাদের আইন নিয়ে, শাসন নিয়েই, সুখ নিয়েই, প্রতিপত্তি নিয়েই। আর নারীরা 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 খেলছে গো তাদের রূপ নিয়ে, তাদের যৌবন নিয়ে, তাদের যৌবন নিয়ে তারা খেলছে, তাদের যৌবন নিয়ে তারা খেলছে। তাদের দেহকে লাভার সাজিয়ে তারা ক্ষুধা মেটাচ্ছে। তাই তো মুহূর্তে মুহূর্তে ফাউল, পায়ে পায়ে অফসাইড। তাই তো কোনো দর্শক হিসাবে আগে বলতেই পারে। এই যে সিধে ভাই, তুমি শুধু রাস্তায় রাস্তায় পাগলামি করে বেড়াবে, এদিকে তোমার ওই গোরের ভাই বেকা চৌধুরী, তার তুমি সাহায্য করতে পারবে না? আরে পাগলা হয়েছিস ডাক্তার, পাগলা হয়েছিস। আবার আমি খেলার মাঠে যাই? তাহলে শোনো সিধুদা, তোমার ওই দাদা বেকা চৌধুরীকে আমরা খাতির করতে পারবো না। হ্যাঁ, তাহলে তোরা ওই খেলার মাঠের গোল পোস্টগুলো তুলে দে, তোরা নেট ফেট ছিঁড়ে ফেলে দে। জেল খাটাবো, আবার আমরা তোমার বড় ভাইকে জেল খাটাবো। বল লাইনের বাইরে চলে গেছে। অতএব তোমার পাগলামি, তোমার শয়তান দাদা ওই বাঁকা চৌধুরী হিন্দু মুসলমানের মতো বিবেচনার চেষ্টা করছে। তার সঙ্গে হাত মিলেছে ওই পাশের গায়ে রহিম গাজী। বাজির পাছর দুটোকে পুলিশের হাতে আমরা তুলে দেব। পুলিশ ওদের কথা আর বলিস না ডাক্তার, ওদের কথা আর বলিস না। এই তো সেদিন দুজন পুলিশ না ফুলবাগানে ব্যভিচারের ফুলমাউস পেয়ে গেছে। মানব সভ্যতার ইতিহাসে পুলিশ শব্দটা প্রমাণিত হয়েছে ভুল ভুল ভুল। এই পশ্চিমবঙ্গের এই জনগণের কাছে প্রশাসনের রীতিমতো ফাউল। মানুষ এবার চুল চেরা বিচার করবে। অন্যায় যারা করবে তাদের চুল চেরা বিচার করবে। কেন কেন রেহাই পাবে ডাক্তার? কেন রেহাই পাবে? যারা মানুষের সংসার ভাঙবে, ভালোবাসা ভাঙবে, ছেলের হাত থেকে পয়সার বাটি ফেলে দেবে, তাদের কেউ কোনোদিন ক্ষমা করবে না ডাক্তার, কেউ কোনোদিন না। কোথায় চললি সুকুমার? ধান মাপতে। শুধু ধান মাপলেই চলবে? এই গায়ের জন্তু জানোয়ারগুলোর হিসেব মাপতে হবে না? কেন তুই যাচ্ছিস কাছে নিয়ে ধান কাটতে? এই দেশের শয়তানগুলোর চুলের মুড়ি ধরে মাটিতে আছড়াতে হবে না? ঠিকই বলেছিস রে সুকুমার, ঠিকই বলেছিস। ওই বেকা চৌধুরী যেমন মল্লিক বাড়ির সংসারটাকে ভেঙে দিয়েছে, চাঁদ শিউলির ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তেমনি তোর আমার আব্বা জানো আমাদের ভালোবাসাটাকে কেড়ে নিতে পারে। ওই জানোয়ারগুলো সব কিছু করতে পারে। শিউলি, তাহলে বলি শোন, হে বলি বলি করে লজ্জা তোদের এতদিন যে কথাটা আমি বলতে পারিনি, সেই কথাটা আজকে আমার যেমন করে বলতে। কি কথা রে শিউলি? ওই শয়তান জানোয়ার বেকা চৌধুরী চাঁদের মাকে হাত করে চাঁদকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, আমার পিসিমার সংসারটাকেও ভেঙে দিয়েছে। কেন জানিস? কেন? কারণ ওই খেপা কুত্তাটা আমার যৌবনের দাঁত বসাতে চাই না। হ্যাঁ রে হ্যাঁ, ও তোদের ঈদ বুক রেখে দিন আমি তোদের পাড়ায় যাবো বলে সকাল সকাল ওই পদ্মপুকুরে যাচ্ছিলাম স্নান করতে। আমার সঙ্গে চাঁদ যাবে বলেছিল, আর সেই আনন্দে আমি
ছুটতে ছুটতে যাচ্ছিলাম, আর গিয়ে তখনই যখন ওই পুকুরে নেমে আমি গায়ের কাপড়টা সরাই, তখন এই খেপা কুকুরটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। জানিস এ কি ওখানে দাঁড়িয়ে কেন? দেখছি দেখছি ওই সদ্য ফুটা পদ্ম ফুলগুলো ভালো, খুব ভালো। হলো বিড়াল কোথাকার, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে মেয়ে মানুষের চান করে দেখতে তোমার লজ্জা করে না? ওটা ছিল, তা তোর যৌবন বললে, আপাতত ওটা মুছে ফেলো। ভালো, খুব ভালো। আরে ঘর তো খুব ভালো, খুব ভালো, কিন্তু ঘরে তো শালি আছে তো। রাখা আছে চাঁদের জন্যে। অনেক কুকুর কোথাকার, এখনো ভালো চাস তো, এখনো ভালো চাস, টাকা থেকে পালা। আনলে আমি ঢিল মেরে তোর মাথা ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। এই সালে মেলে, তবে যা এই সালে শিউলি, আমার শালিকে তুই অপমান করে এসেছিস, তাই আমিও প্রতিজ্ঞা করেছি তোর যৌবনের শিউলি ফুলগুলো আমি একটা একটা করে ঝরিয়ে দেব, তোর যৌবনে বসিয়ে দেব আমার দাঁতগুলো। তুই সর্বস্ব হারিয়ে কাঁদতে কাঁদতে বলবি ভালো, খুব ভালো। না জানো তা তুই কখনো পারবি না, কোনদিন পারবি না। আর আমরা চুপ করে থাকবো না। কি করবি, কি করবি তোরা? ওই বাড়িওয়ালা গাড়িওয়ালা অনেক অনেক লাখ লাখ টাকাওয়ালা ওই নারীর মাংস নেবে ওই কুত্তার সঙ্গে, ওই জানোটার সঙ্গে তোরা কি পেরে উঠবি? তোরা কিচ্ছু করতে পারবি না। শিউলি, আমি পারতাম যদি চাঁদের বাবা অসুস্থ না হয়ে পড়তো, আমি পারতাম যদি চাঁদ আবার আগের মতো আমাদের পাশে থাকতো, আমি পারতাম যদি আমার বিষমশায় সংসারটা ভেঙে না যেত। কাঁদিস না, কাঁদিস না শিউলি। শিউলি, কে? ও চাঁদ, শহরের বিবি মিলির মনের মানুষ। তুই কি আজ ওই মিলির মনের মতো হওয়ার জন্য শহরের বাবু সেজেছিস? তুই কি বলছিস শিউলি? আরে ঢোক গেছিস কেন, ঢোক গেছিস কেন? সুকুমার, তোরা তোরা এখন এখান থেকে একটু যা তো। আমি ওই চিলি চিকেন খাওয়া শহরের মিলি বিবির ওর মনের মানুষটাকে একটু কথা বলি, ওর সঙ্গে একটু। চলি গো চাঁদ ভাই, তুমি এখন শহরের আকাশে চাঁদ হয়ে উঠেছ, তাই গায়ের মাটিকে তোমার ভালো লাগবে কেন? বাসবাগানের মাথার উপর শেষ রাতের চাঁদ, শহরের পিচ রাস্তায় তোমার আলো মানাবে তো? ওরে আক্তার, ওরে সুকুমার, তোরা শুধু আমাকে বিশ্বাস কর। আমার মনের কথা জানতে চাইলি না? তোর মনের কথা আমি জানবো, আগে তোর গায়ের গন্ধটা শুকে দেখি। মাটির গন্ধ মিলিয়ে যাচ্ছে, চুরি করে বাতবি পড়ার গন্ধটাও আর নেই, ধানের ধুলোর গন্ধ, পুষ্পাবনের গন্ধ, পিঠে পুলি ধুকে আসার গন্ধ, কোথায় তুই সব কোথায় হারিয়ে ফেললি চাঁদ? শিউলি, আজ তো তোর মনের উঠানে নবান্নের আলপনা দিতে পারবো না। আর কি তোর ভালোবাসার দেওয়ালে লক্ষ্মী
বুকের পাতে পারবো না রে চাঁদ। তুই তুই আমার সামনে থেকে চলে যা চাঁদ, চলে যা। না, আর তুই যাওয়ার সময় বলে যা তোর ভালোবাসা, তোর ভালোবাসা সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। না, মিথ্যা নয় শিউলি, তুই আমার বুকটা শুকে দেখ, সেই বাতাবি ফুলের গন্ধ পাচ্ছিস কিনা। তুই আমার হাতটা শুনে দেখ, সেই জ্যোৎস্না রাতে খেজুর পাড়তে গিয়ে হাতে লাগা জোনাকি পোকার গন্ধ। চাঁদ, শুধু অপরাধেই দিয়ে গেলি মায়ের মুখ চাওয়া, বাবার জীবনে শান্তি রক্ষা করা, সন্তানের মনের ভেতর কান্নার যে কি লবণাক্ত স্বাদ একবারও মন তুই বুঝতে চাইলি না শিউলি। বুঝতে হবে না, বুঝতে হবে না, তোর সব কিছু বুঝতে হবে না। তোরা দুজনে দূরে হাত ধরে এই গাছ ছেড়ে তোরা পালিয়ে যা। দাদু, এই কোষাইখানার এই সংসার ছেড়ে এই হিসাবের হাড় থেকে দিয়ে চোখ লজ্জার কথা বাড়িতে দাদু। তোরা দুটো পাখি তোরা দাঁড়া বলে উড়ে যা। কেন উড়ে যাবে তালুই মশাই? আমি কি মরে গেছি? ওরু সংসার আমার বাইরের রূপটাকে কুরূপ করে দিয়েছে, কর্তব্য হয়ে গেছে বিরূপ, কিন্তু ইচ্ছেটা, স্বপ্নটা ধূপ হয়ে পড়ছে একটু একটু করে। জীবনের আশেপাশে পড়ে আছে, শুধু চাই আমার ভাই, আমার মায়ের মতো ছোট বৌমা আমার অসুখ করেছে জেনেও আমায় দেখতে যেতে পারেনি। তবু কি আমায় দেখে মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি? না না, আমি ভেঙে পড়িনি। আমি সংসারের কাছে হেরে গেছি, কিন্তু নিজের কাছে হারিনি। বাবা, এই বাড়িতে বোমা হয়ে থাকিস কেন? চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াস কেন? কেন তোর কাকার মতো এত অভিমান? তুমি? হ্যাঁ, আমি দেখেছি তোর কাকা তোর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে পাঁচিলের উপর উঠে আমাকে দেখার চেষ্টা করে, চুপি চুপি আমাকে ডাকে। ঠিক তুইও তেমনি করে লুকিয়ে লুকিয়ে শিউলিকে শিবতলায় দেখতে এসেছিলি। তোদের দুই কাকা ভাইপোর কেন এত মিল রে? আমি চলে বড় পিসেমশাই। শুধু ছেলের সাথে কথা বলছি, ছেলের ভাবি বউর সাথে কথা বলছি না, তাই বুঝি অভিমান করে পালাতে চাইছো, তাই না? আপনি আমায় ক্ষমা করুন পিসেমশাই। না না, আর আমি তোমার পিঠে বসাই নই। আজ থেকে আমি তোমার শ্বশুর, মানে তোমার বাবা। দাবার চালে বেকা চৌধুরী আমাকে মাত করতে পারবে না। এই সারা গ্রামে আমার অসংখ্য আপনজন, তারাই তাকে কাজ করে দেবে কাজ। এই রাত চিরকাল থাকবে না, সকাল আসবে সকাল, একটা টাটকা তাজা ফুটন্ত সকাল। ভাই, তোমার ভয় কি? তোরা আমার সাথে আমি একটার সুপানো ডেকে চিৎকার করে বলি, মাটির সঙ্গে মাটির ভালোবাসা কখনো মৃত্যু হয় কি? বাবা যার ভালো সে ছেলে খারাপ হতে পারে কি? দাদু। খারাপ হতে পারে কি? দাদু, তোদের বিয়ের ব্যাপারে অনেক আগে আমার ছোট বৌমার কথা হয়ে গেছে। আমি থাকতে, ছোট বৌমা থাকতে, আমার ভাই থাকতে তোদের জীবনের দুজনের স্বপ্ন কখনোই আমি মিথ্যে হতে দেব না। তোরা এখন চলে যা। কিন্তু আপনি অসুস্থ শরীরে এখানে একা থাকবেন কেন? আর চাঁদ বরং চলে যায়, আমি আপনার সাথে থাকি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চান তুই যা বাবা। আমার মনে হয় তোর ছোট মা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তোর কাকাটাও হয়তো কান্নাকাটি করছে। যা বাবা যা। হ্যাঁ, তবে তোর মাকে লুকিয়ে যাবি, সাবধানে যাবি, তোর মা যেন দেখতে না পায়। তোর মা দেখতে পেলে আমি তার কাছে হেরে যাবো রে। আমি আমার ভাইয়ের কাছে হারতে রাজি আছি, আমার বৌমার কাছে হারতে রাজি আছি, কিন্তু বউয়ের কাছে হারতে রাজি নই। ঠিক আছে, আমি যাচ্ছি বাবা। আমি তোমাকে জেতাবার জন্য আমি মায়ের কাছে হেরেও আমি এখনই গিয়ে দেখে আসবো আমার কাকা কেমন আছে, আমার ছোট মা কেমন আছে।
বড় একগুয়ে মেয়ে তোর পিসিমা। চাঁদের মাকে তার এত ভয় করার কি দরকার বলতো? সে কি ভুলে গেছে তার বড় ঠাকুর এখনো বেঁচে আছে? সে কি মনে করেছে বাড়ির উঠানে দেওয়াল উঠেছে বলে কি এই মনের উঠানো দেওয়াল উঠেছে? আহ, ওর কথা বাদ দিয়ে আপনি এখন অন্য কথা বলুন। বেশি কথা বলতে আমার যেন খুব কষ্ট হচ্ছে রে শিউলি। মাথাটা কেমন যন্ত্রণা করছে। আচ্ছা বেশ, আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আমি বরঞ্চ আপনার মাথাটা একটু আস্তে আস্তে টিপে দিই। আহ, কি শান্তি। কিন্তু কি জানিস শিউলি, এই এমনি একটা স্বর্গীয় সুখ সংসারের সবাই চায় না রে। তাই চাঁদের মা চায় মিলি আমার পুত্রবধূ হোক। মিলি, ওই আজকে তো মিলিরা শিউলি, তুইও চ্যাংদোলা করে ধর, বড়তে যেন কিছু না হয়ে যায়। পাসিং গেম খেলতে খেলতে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো মানব সমাজের মানবিকতা। তাই বলে খেলা বন্ধ করলে চলবে না, উল্টো পাল্টা খেললে লাল কার্ড দেখিয়ে বের করে দেব। অতএব বল চলে গেল মল্লিক বাড়ির দরজায়। এখন পড়ন্ত বেলা, শুরু হলো এক্সট্রা টাইম খেলা। ছেলে খেলা রে তুই না, ছেলে খেলা। এসব তুমি কি বলছো বাবা? তোর নামে ওর উল্টো পাল্টা কথা বলতে বলতে অমনি মাথা ঘুরে পড়ে গেল, অমনি গায়ের ছেলে তাকে চ্যাংদোলা করে তুমি বাড়ি পৌঁছে দিল। অমনি ওর মাথা ঘুরে পড়ে গেল, ঘরে পৌঁছে দিয়ে এলো। তোর নামে উল্টো পাল্টা কথা বলতে বলতে ওর অমনি মাথা ঘুরে পড়ে গেল, আর গায়ের ছেলে তাকে চ্যাংদোলা করে বাড়ি পৌঁছে দিয়ে এলো। আপনি তো আপনার মেয়েকে অনেক কথাই বললেন, এবার আমি একটা কথা বলি। কি বলবো বলো? আপনি যখন জন্মেছিলেন তখন আতুর ঘরে আপনার মা কি আপনার মুখে মধু দিতে ভুলে গেছিল? খবরদার বলছি, আমার বাবার সম্বন্ধে আর একটা উল্টো পাল্টা কথা বলবে না। তোমার ওই কুটিল বাবার কথা শুনে আর কতদিন চলবে? এখন তো তুমি অনেক কথাই বলবে, কিন্তু তোমার ওসব কথা শোনার সময় আমার নেই। এখন আমি ওই বাঁকা ঠাকুরপুর গাড়ি চেপে বাজার করতে চললাম। বাবা, ভালো চান তো এখন আপনার মেয়েকে ধীরে ধীরে ফেরান। কি করে ফেরাবো? তুই না যে মিলিকে কোথা দিয়ে দিয়েছে? ওই শোনো, দরজার পাশে গাড়ি হর্ন মারছে। আমি যদি অসুস্থ হয়ে না পড়তাম, আমি যদি ভদ্রলোক না হয়ে একটা অভদ্রলোক হতাম, তাহলে আজ আপনার মেয়েকে মাথাটা আবার এরপর থেকে তোমার জীবনটাও ঘুরে যাবে। ওই বাঁকা চৌধুরী বলেছে
মেয়ের সঙ্গে চাঁদের বিয়েটা হয়ে গেলে তোমার শহরে নিয়ে যাবে, শহরে। বাবা কি আনন্দের কথাটাই না আমাকে শোনালে। শুনলে তো রূপ, তুমি এবার থেকে সুস্থ হয়ে উঠবে। এবারে আপনি চুপচাপ শুয়ে থাকো, ভাবে পাশের বাড়িতে গিয়ে সিনেমার চিত্রহারটা দেখে আসি। হিন্দিসেনের গানগুলো কি দারুণ, কি দারুণ। মা, ছোট বৌমা, তুমি কি তোমার সন্তানের যন্ত্রণার কথা বুঝতে পারছো না মা? না, আজও এলো না। পৃথক হওয়ার পর দিন থেকে আমি যাদের আসার পর চেয়ে বসে আছি, তারা কেউ একবারও দেখতে যেতে পেল না। আমি না হয় পৃথক হওয়ার লজ্জায় তাদের কাছে যেতে পারিনি, কিন্তু 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 আমি তো শিবতলায় গিয়েছিলাম, ভেবেছিলাম ছোট বৌমা শিবতলায় সন্ধ্যেতে আসবে। তখন আমি কাছে যেতে না পারলেও দূর থেকে আমার মাকে একবার দেখবো। আমার ভাই ওই মাঠ থেকে ওই শিবতলা দিয়ে তো বাড়ি ফিরবে। এখন গাছে আড়ালে লুকিয়ে লুকিয়ে তাকে একবার দেখে আসবো। কিন্তু কিন্তু শিবতলায় গিয়ে শুনলাম পৃথক হয়ে যাওয়ার পর থেকে রতন আর মাঠে যায় না, ছোট বৌমাও শিবতলায় সন্ধ্যেতে আসে না। আচ্ছা, ছোট বৌমা কি ইতু লক্ষ্মীর ঘট আনেনি? অথচ ঠিক এমনি দিনে ইতু লক্ষ্মীর ঘট এনেছিল। কিন্তু আজ কলরবহীন নীরব সংসার যেন সুসারের মতো হাহাকার করছে। এতদিন পরে আজ বুঝি দেখতে আসার সময় হলো? কি দরকার ছিল রে? যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। চোখের সামনে থেকে দূর করে দিলেও তুমি কি তোমার মন থেকে দূর করে দিতে পারবে দাদা? কেন পারবো না? তুই আমার কে? শত্রু গো দাদা। হ্যাঁ, শত্রু শত্রু। আমি তোমার এমন শত্রু যে গিলতেও পারছো না, আবার ফেলতেও পারছো না। কথাগুলো বলতে তো লজ্জা করছে না? কেন লজ্জা করবে দাদা? আমি যে চোর। একটা চোর মেরে তোর মুখটা ভেঙে দেবো রে। চোর নয় দাদা। তুমি আমাকে লাথি মারো, তোমার ওই জুতো দুটো দিয়ে আমার এই দুগালে পট পট করে মারো দাদা। তারপর সেই আগের মতো বলো, ওরে ভাই রতন, তোর কোনো দোষ নেই রে, সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ তোর। আমার দোষ? হ্যাঁ, সব থেকে বেশি অপরাধী তুই। আমি? হ্যাঁ, তুই যদি পৃথক না হয়ে বাড়ির উঠানে পাঁচিল না তুলে আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর কাজে রাখতিস, তখন কে তোকে বাধা দিত? কার ছিল এত বড় সাধ্য? দাদা আমার জন্য। এই যে হাদারাম বেটা ছেলে, হাঁ করে দাঁড়িয়ে না থেকে বট ঠাকুরের কথার উত্তর দাও। বলতে পারছো না দাদা গো? তোমাকে এখান থেকে তুলে নিয়ে গেলে বড় গিন্নি যে আমাদের গালাগাল দিয়ে ভুজনোর ভাত তুলে দিত। ছোট বৌমা, নিম কালমেঘ উচ্ছে খেতে খুব তিতো, কিন্তু শরীরের প্রয়োজনে মানুষকে সেই তেতো খেতেই হয়। কিরে ছোট বউ, চুপ করে গেলে কেন রে? দাদার কথার উত্তর দে। তোমার দাদা একটা পাষাণ কি মানুষ। বললি ছোট বউ? খবরদার বলছি, খুব সাবধান। উল্টো পাল্টা দাদাকে বলবি না। ওরে, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না রে ছোট বউ। সে কথা তুই ভুলে গেলি। হ্যাঁ, গেছি ভুলে গেছি। আর ভুলে গেছি বলেই তো পেতে খাওয়ার পর দিন থেকে আমি ঠাকুর মন্দিরে আমি সন্ধে প্রদীপ দিতে যাইনি। কিন্তু আজ যখন বট ঠাকুর অসুস্থ, তখন আমি বাবা বুড়ো শিবের পুজো দিয়ে এই চাঞ্জল পুষ্প নিয়ে এসেছি। ওই দাও বৌমা, দাও পুষ্প, দাও স্নান জল খাইয়ে দাও। না, আমি দেবো কেন? আমি তো আপনার ভাই। দুঃখের মধ্যেও তোমার কথা শুনে আজ হেসে ফেললাম মা। না, আপনি আমাকে মা বলবেন না বট ঠাকুর, আপনি আমাকে মা বলবেন না। দিদি সেদিন আমাকে আমার হাত থেকে পায়েসের বাটি ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ডাইনি বলেছে, আমাকে রাক্ষসী বলেছে, এমনকি বলেছে আমি নাকি চাঁদকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারি। ওরে ছোট বউ,
বৌদি কি জানে আজ থেকে 25 বছর আগে তোকে আমি কি বিষ খাইয়েছি? রতন, দাদা 25 বছর আগে তুই কি করেছিস তা আমি জানি না রে ভাই। তুই বেকা যদি সালের সাথে চাঁদের বিয়ে হবে এটা আমি কিছুতেই মানি না রে। আমিও মানি না দাদা, আমিও মানি না। কিন্তু বড় ঠাকুর, আপনি কি জানেন দিদির সঙ্গে বেকা চৌধুরীর সঙ্গে এই ব্যাপারে ওদের সব আলোচনা হয়ে গিয়েছে? সঠিক জানি না, তবে সত্যবান এসে সব বলে গেছে। তাই তোরা এবার বল, এই নরক যন্ত্রণা আমি কি করে সহ্য করি? না না দাদা, আর তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে না। এই রাতটা ভোর হয়ে যাক, কাল সকালে আমি আর ছোট বৌমা এসে তোমাকে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাবো দাদা, নিয়ে যাবো। কি করে নিয়ে যাবি? যেমন করে পুজোর সময় মাকে তার বাড়িতে নিয়ে যান, আমি তেমনি করে দাদা তোমাকে আমি এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে যাবো। আর তখন দেখবো আমার এই কাজে বাধা দিতে আসে কে, বাধা দিতে আসে কে। চলে যাচ্ছ বৌমা? যেতে তো আমাকে হবেই। আমি না গেলে আপনার ভাই কাল সকালে যে ঠাকুর মাথায় করে নিয়ে যাবে, সেই ঠাকুর ঘরে আলপনা দেবে কে? তোমার দিদি যদি বাধা দেয়? বড় ঠাকুর, এরপর দিদি যদি বাধা দেয় তাহলে তাহলে আমি তাকে বলবো কি? এই গায়ের মেয়ে চাপা লজ্জা সম্ভ্রমকে বাটকে রেখে তার মাপা মাপা কাপা হাতে এই চরিত্রটাকে বাদ দিয়ে বাধার পাহাড় ভেঙে ফেলে দেবে। এই মল্লিক বাড়ির ছোট বউ আর কিছুক্ষণের মধ্যে সে আর লক্ষ্মী থাকবে না, অন্নপূর্ণা থাকবে না, সে কিছুক্ষণের জন্য হয়ে উঠবে রণচণ্ডী দুর্গা। सर्वभूतेषु पत्नीरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ও কি, আমি তো ছোট বৌমার এমন রূপ কখনো দেখিনি। ওরে ওরে, কে আছিস? শিগগিরই আয়। আমার শরীরটা কেমন করছে, আমার মাথাটা ঘুরছে, আমাকে ধর ধর। আমি তো আছি, আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি জেঠু, আর পড়ে যেতে দেব না। কে? আমি মানিক গো, মানিক। এ কি হলো? খানিক আগে পৃথিবীটাকে আমি অন্ধকার দেখছিলাম, মুহূর্তের মধ্যে এত আলো কোথা থেকে এলো? কোথা থেকে নিয়ে এলি এত আলো মানিক? কালো কোথাকার এই মাংস পিণ্ডটা আলো কোথায় পাবে গো জেঠু? তোমার মনটা তো খুবই ভালো, তাই তুমি আলোর কথা বলছো। না রে মানিক, না, তা নয়, তা নয়। মানুষের মনের ভিতর কখন যে কি হয় মানুষ কি তা বলতে পারে রে? তুমি ঠিক কোথায় বলেছো জেঠু, এরকম তো আমারও মনে হয়। কি মনে হয়? মনে হয় তোমার সঙ্গে আমার কত দিনের মিল। মানিক, জানো বাবা, জানো জেঠু, আমার ওই বাবাটা না আমার চেয়ে ওই চাঁদকে বেশি ভালোবাসে। তুই কি করে জানলি? আমি লুকিয়ে লুকিয়ে কত কি দেখেছি জেঠু। কি দেখেছিস? জেঠু, জেঠু, এখন তো বড় মা বাড়িতে নেই, তাই তোমাকে বলছি শুনো। আমার মা বাবা যখন ওই চাঁদের নাম করে কাঁদে, জানো জেঠু, আমি তো ওদের নিজের ছেলে, আমার জন্য তো ওরা কাঁদে না জেঠু। মানিক, কিন্তু আমি জানি এই বাড়িতে আমার চেয়ে সব থেকে বেশি কাঁদো তুমি। কি বললি? জেঠু, কথাটা আমি ঠিক বলেছি কি না একবার ভালো করে দেখো না। ঠিক বলেছে, কেন জানি না মানিককে দেখতে আমার বুকটা মুচড়ে ওঠে।
আমি কতদিন কত খাবার জিনিস মানিকের জন্য কিনে এনে রেখে দিতাম। বড় বউয়ের ভয়ে আমি অনেক কিছুই গোপন করতাম, কিন্তু আমি বুঝতে পারি না কি একটা অনিবার্য কারণে এই মানিককে দেখলে আমার বড় আপন মনে হয়। কি গো জেঠু, পরে মনের সঙ্গে মনের কথা হচ্ছে বুঝি? হ্যাঁ, আমি সব বুঝি গো জেঠু, আমি সব বুঝি। সেই জন্যেই তো মাঝে মাঝে মনে হয় সবাই লুকিয়ে তোমাকে একবার আমি বাবা বলে ডাকি। মানিক, ডাকবো জেঠু, আমি তোমাকে একবার বাবা বলে ডাকবো। ডাক ডাক মানিক। বাবা, ছি, 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 ছি। ওই কদাকার মাংস পিণ্ডটাকে জড়িয়ে ধরতে তোমার ঘেন্না করলো না? না না, করে না। এই কালো কষ্টি পাথরকে তুমিও একবার ছুঁয়ে দেখো। ছি, তোর কাটা জুতো আমার ঘিন ঘিন করছে, ওকে দেখে আমার ঘেন্না করছে। ও বড়মা, একবার ভালো করে কথাটা বলো তো, ঘেন্নাই ঘিন ঘিন করে উঠলো না মায়ায় চিন চিন করে উঠলো? দেখবি, দেখবি তোর মুখে মারবো একটা চপ্পল। বড় আশা করে এসেছি কাছে টেনে বড় আশা করে এসেছি কাছে টেনে খবরদার বলছি, ওকে মারবে না, ওকে মারবে না শয়তান। তুই আমাকে শয়তান বললি? এত বড় আসমানা তোর? বাবা তো তাই মেয়ে হয়ে আপনাকে ভুলেই বলে ফেলেছে। তা তো বলবে। একটু আগে যে আমি ওই ঘুলঘুলি দিয়ে চাপের সঙ্গে তোমার গোপন রহস্যটা দেখে ফেলেছি। কি বললে, কি বললে তুমি? তুমি এত নীচ, এত ছোট লোক, তুমি এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মেয়ে হয়ে তুই বাবার গায়ে হাত তুললি? হে ভগবান, যার জন্য চুরি করি সেই বলেছ। বাবা, আমি তোকে মেয়ে বলে মানতে চাই না। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, সবাই শত্রু। এই শত্রুপুরিতে আর থাকবে না শ্বশুর মশাই। বাঁচতে চান তো পালান। সব তো ভোটে কোথায় বলে জন জামাই আপনা, কেউ নয় আপনা। যাবার সময় তো সবাই কিছু বলে যাচ্ছি, ভগবান তোমাদের ক্ষমা করবে না, ভগবান তোমাদের ক্ষমা করবে না। বাবা যে এত বড় একটা অমানুষ, ভালোই হয়েছে, ভালোই জানোয়ারটা এই বাড়ি থেকে বিদায় হয়েছে। ওই আপদ থেকে বিদায় করে এতদিনে তুমি একটা কাজের কাজ করলে। বড় মা, মানিক, 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 কি গো মানিকের বাবা, আহা করে হাসছো কেন? সব যখন হয়ে গেল, এই পাঁচিরটা ভেঙে ফেলো। ঠিক বলেছিস তো বাবু,
আমি এই বাজিরটা ভেঙে ফেলি, আর তুই ঝুড়ি করে এই মাটিটা ফেল। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা ও বোনেরা, আমাদের দু ভাইয়ের মধ্যে একটা বিভেদের প্রাচীর তৈরি হয়েছিল, আপনারা দেখলেন তো, সেটা আমি ভেঙে দিলাম। এরপর আপনাদের নিকট আমার একটা সবিনয় নিবেদন, আপনাদের বাড়িতেও যদি এইরকমভাবে একটা বিভেদের প্রাচীর তৈরি হয়, তাহলে সেটা আপনারা শীঘ্রই ভেঙে ফেলুন। পাঁচিল যখন ভাঙা হয়ে গেল, তাহলে মল্লিক বাড়ি উঠানের মাঝখানে হবে চাঁদ শিউলির বিয়ের ছাতনা তোলা। কেন? তা হতে পারে না, চাঁদের সঙ্গে শিউলির বিয়ে হতে পারে না। উত্তর দিচ্ছে না, বাড়ির কারো কাছে উত্তরও দিচ্ছে না। রতন কাকা শুধু পাগলের মতন এক কথা বলে চলেছে। কি বলছে সত্যবান্ধা? বলেছে চাঁদের সঙ্গে শিউলির বিয়ে কোনোদিন হতেই পারে না। ওরে আক্তার, ওরে সুকুমার, একটু আগে যে আমি দেখে এলাম চাঁদের মুখে সে বাঁধ ভাঙা হাসি যেন মিলিয়ে গেছে। এমন সুন্দর তোর তাজা মেয়েটা যেন একবারে বোবা হয়ে গেছে, বোবা। তা হবেই তো সত্যবান্ধা। চাঁদ শিউলি যে দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। মানুষের জীবন থেকে ভালোবাসা কেড়ে নিলে কোনো মানুষ কি ভালো রাখতে পারে? তোরা বিশ্বাস কর, কথাটা শোনার পর থেকে আমি কোনো কাজে মন দিতে পারছি না। বুকে যেন আমার দাউ দাউ করে আগুন জ্বলছে। আমিও আজ নামাজ পড়তে পারছি না, কাজে যেতে পারিনি, শুধু নাওয়া খাওয়া ভুলে চাঁদ শিউলির কথা ভাবছি আর মনে মনে কাঁদছি। তোরা কান্না বন্ধ কর, আমার একটু ভাবতে দে। সুকুমার, রতন কাকা যখন কথাটা বলেছে তখন কথাটা ফেলে দেওয়া মতো নয়। নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। সে কারণটা কি হতে পারে? ঠিক বলেছিস, আমার মনে হয় ওই শয়তানটা বাঁকা চৌধুরীর নিশ্চয় কোনো কারণ আছে। বাঁকা চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, ওই শয়তানটার বাড়িতে আমি অনেকদিন কাজ করেছিলাম। ওই শয়তানটার সম্বন্ধে আমি যা জানি তোরা কিন্তু তা জানিস না। সত্যবান্ধা, হয় কে নয় করতে ওই শালা জুড়ি নেই। কত যে মানুষের কত যে জীবন নষ্ট করেছে, কত যে সোনার সংসার করেছে ছাড় খাওয়ার। আজ কত সুন্দর সিঁদুর মতন ছেলেটা আজ একদম পাগল। সত্যবান্ধা, হেয়ালি রাখো সত্যবান্ধা। যা বলতে যাও খুলে বলো। বেকা চৌধুরী হয়তো তলে তলে অনেক টাকা ঢেলে দিয়েছে, ওই রতন কাকাকেও দলে টেনে নিয়েছে। অসম্ভব! রতন কাকার মতো মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু সুকুমার, একটা কথা ভেবে দেখ, দাদা বৌদির উপর রাগ করে রতন চেতে যদি ভুল করে বসে, হাজার হোক রক্ত মাংসের মানুষ তো। তোর কথাটা আমি ফেলতে পারছি না আক্তার। ও যত নষ্টের গোড়া ওই সারা বাঁকা চৌধুরী। ঠিক বলেছিস, ওই শয়তানটার খেলা বন্ধ করা দরকার। আমরা আজই বাঁকা চৌধুরীকে ধরবো। ওই শয়তানটাকে তোরা এখন পাবি না। সে ভোরে উঠে ব্যবসার কাছে কাছে শহরে ফিরবে, সে কাল সকালে। বাড়িতে আছে শুধু ওই মিলি। খালি মিলিকেই আজ আমরা ধরবো। ঠিক বলেছিস। ওই বাঁকা চৌধুরীকে জব্দ
সর্বনাশ কি করে হয়ে গেল? এই বলো, এই পাগলা বাবু কোথা দিয়ে চটলো? আমাকে আমাকে আপনি চিনতে পারছেন না ভাই মশাই? আরে ধর মশাই, ভরসি রাস্তায় কি ব্যাপার? আমার নিজের মেয়ে তুই না আমাকে অপমান করে ওই ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এটাই যে হবে সেটা আমি জানতো ধর্মদাই। তা আপনার এমন শাড়ি পোশাক এমন কি করে হলো? মেয়ের বাড়ি থেকে মুখ ঢাকানে বেরিয়েছিলাম, অমনি এক ঝাঁক কুকুর এসে ঝা ঝা করে আমার বর্তমানে উঠলো। আমি কাদায় গিয়ে ছিটকে পড়লাম, অমনি কুকুর এসে আমার জামাটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল। গায়ে কুকুরও বড় ভজ্জা। কুকুরের কোনো দোষ নেই, দেবতার মতো মানুষটা এতদিন ধরে গায়ে আছে, তাকে তো চিনতে পারলে না? কুকুরের কোনো দোষ নেই প্রায় মশাই, সব দোষ আমার কপালের, এই কপালের দোষ। কপাল চাপে আর কোনো ফোন হবে না। এই প্যাকেটটা ধরুন, এটা নতুন ধুতি আর পাঞ্জাবি আছে। ধুতি পান যেমন লাগবে না বিয়ে মশাই, ধুতি পান যেমন লাগবে না। কি বলছেন বিয়ে মশাই? আপনি এমন ছেঁড়া জামা কাপড় পরে গ্রাম থেকে চলে গেলে লোকে বলবে কি? গায়ের কি একটা মান সম্মান নেই? তাই এটা পরে আপনি যেখানে যাবেন যান। কোথায় যাবো বিয়ে মশাই, আমি কোথায় যাব? আমার যে পায়ের তলার মাটি সরে গেছে। সে কি শহরে আপনার পাকা দুতলা বাড়ি? বাড়ি বেঁচে জুয়া খেলেছিলাম, তাই জুয়া হেরে গিয়ে আমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। কি করেছেন? কিন্তু আপনি তো সরকারি চাকরি করতেন, পেনশন পান। লজ্জার কথা কোথায় বলে ভাই, বয়স লুকিয়ে চাকরিতে প্রবেশ করেছিলাম, তাই সরকার ধরে ফেলে আমার পেনশনটাও বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি এখন রাস্তার ভিখারি? কি করি এখন, কোথায় যাই ব্যবসায় কিছু তো ভেবে পাচ্ছি না। কানবেন না ব্যবসায়, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। চলুন আমার বাড়ি চলুন। আপনার বাড়ি? মূর্খ চাষা আমি, দালান কোঠা নেই, কিন্তু নিজের হাতে গড়া মাটির বাড়ি আছে, খেতে ফসল আছে, গরুর দুধ আছে, পুকুরে আছে মাছ। যদি আপনার আপত্তি না থাকে আমার বাড়িতে পুরা দিন আপনি থেকে যাবেন। কোন মুখে যাবো ভেয়ে মশাই, আমি আর কোন মুখে যাবো? আপনাকে আমি কত রকম ভাবে অপমান করেছি। কেন? আমি তো আপনাকে আপ্যায়ন করে নিয়ে যাচ্ছি, সেসব কথা আমি এখন মনে রাখিনি। ভেয়ে মশাই, আপনার মতো সরল নিষ্পাপ মানুষ দেবতার মানুষের কাছে পেয়ে আমি আপনার কত অপমান করেছি। হে ভগবান, জন্ম ধরে আপনি যেন আমাকে এমন মানুষের মাঝে মানুষ করে পাঠিয়ে। আমি ধন দৌলত কিছু চাই না, আমি শুধু মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচতে চাই। এবার তাহলে আমার বাড়িতে চলো। কিন্তু কোনো ভয় নেই, কুকুর আর আপনাদের তাড়া করবে না। আপনি সঙ্গে থাকলে আমি কোনো কিছুকে ভয় পাই না বিহার মশাই, কোনো কিছুকে ভয় পাই না। আজ মনে হচ্ছে সত্যি সত্যি তুমি আমার বিয়ে মশাই। জিতে গেছি। এবার চাঁদ আমার বুকে ধরা দেবে, তখন আমার বুকে যাবে শিহরণ। টিপি টিপি বরসা পানি, पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई, तेरी याद आई तो जल उठा मेरा भीगा बदन। अब तो ही बताओ सजन मैं क्या करूं।
আপনার শেষ দিন। কে বললেন সত্যদান না? এই সত্যবানের সত্যি কথার বান আপনি সহ্য করতে পারবেন দিদিমণি? তাই আপনি যান ব্যাগপত্র গুছিয়ে নিন, কারণ কাল সকালে আপনাকে গ্রাম ছাড়তে হবে। কি বললেন? কাল সকালে আমাকে গ্রাম ছাড়তে হবে? কে বললে এই কথাটা? হ্যাঁ, এই কথাটা আমি বলছি। আমি তবে রে ছোট লোক চাও, জুতো মেরে তোর মুখটাই আমি একেবারে ভেঙে দেবো। আপনার ওই দামি জুতো এই কম দামি চাকরের মুখে মারলে আপনার জুতোর দাম কমে যাবে। তাই নিজের গলা নিজেকে চড় মেরে নিজেকে শিক্ষা দেন, তাহলে ফিরে পাবেন আপনার লজ্জা, মান, ভয়, আর সেটাই হবে আপনার নতুন জীবনের বর্ণ পরিচয়। সত্যবান্দা! ভগবান আপনার মঙ্গল করবে। আমি এখন আসি। কোথায় যাচ্ছ? এই বাড়ির চাকরি ছেড়ে আমি চিরদিনের মতন চলে যাচ্ছি। না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমাকে ছাড়ুন দিদিমণি। একটা কথা মন দিয়ে শুনুন, যারা মানুষের সংসার ভাঙে, ভালোবাসা ভেঙে দেয়, মানুষের জীবনে ছিনিমিনি খেলে, তাদের কাছে এতদিন পেটে দেয় কাজ করলেও আমি মন থেকে মেনে নিতে পারছি না। চাকরি ছেড়ে দিলে খাবেটা কি? মজুর খাটবো, কুলিগিরি করব, লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করব, তাও যদি না পারি উপোস করে পেটে কিল মেরে মরবো। তবু ওই শয়তান বেকা চৌধুরী গোলামি করা অন্য মুখে তুলে নিয়ে বেঁচে থাকতে আমি রাজি নই। তোমার এই মাসের মাইনেটা নিয়ে যাও সত্যবান্দা। বেকা চৌধুরীর টাকার অনেক খিদে, তাই তোমার জামাইবাবুকে শহর থেকে বাড়ি ফেলে তাকে বলে দেবেন তোমার এই সত্যবানের এই মাইনের টাকাটা ভিক্ষে দিয়ে গেছে, ভিক্ষে। আর শিক্ষার কথাটা বলে দেবেন, শিক্ষার কথাটা আপনি বলে দেবেন। সত্যবান্দা, তুমি শুনে কি আশ্চর্য! সত্যবান্দা আমাকে একা ফেলে চলে গেল। এদিকে জামাইবাবু শহরে গেছে, ফিরবে কাল সকালে। এত বড় বাড়িতে আমি একা কি যে করবো? ওই যে এই খ্যাপা শীতে যদি আসে তাহলে যে কি হবে? আমার যে ভীষণ ভীষণ ভয় করছে। আমি এখন কি করব? ভয় কিনা সালে মিলে আমরা তো এসে গেছি। কে তোমরা? আর আমি ওর বন্ধু সুকুমার। তোমরা কেন এসেছো এখানে? আমরা জানি বাঁকা চৌধুরী আজ রাত্রে বাড়িতে নেই, তাই তোমাকে একা পাও ফেলে ভেবে চলে এসেছি। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। আর যদি না যাই? কি ভেবেছো কি তোমরা? আজ সারা রাত তোমার কাছে থাকবো, তোমার কাছে প্রেম করা শিখবো। কি বললি জানো? তবে রে ইস, এই হাতটা কি নরম, এই নরম হাতে চাষার গলে চোর মারলে তোমার যে হাতে লাগবে সোনা। ছেড়ে দে বলছি জানোয়ার, ছাড়। আর তুমি বুঝি খুব সভ্য, তাই না? এমন একটা অসভ্য ড্রেস পরে গায়ের ছেলে ছোকরাদের মনে কামনার আগুন জ্বেলে দিয়ে তুমি এটা কোন সভ্যতার বড়াই করছো মিস মিলি? ছাড়ো বলছি, ছেড়ে দাও। ভালো হবে না বলছি, ছেড়ে দাও। আগে আমাদের একটু ভালোবাসা দাও। তোমার ওই সুন্দর শরীরটা আমরা একটু নেড়ে চেড়ে দেখতে চাই। ছাড়ো বলছি। ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? ছাড়ো না। শোনো, আমাদের দুজনের মাঝখানে মাথা ঠান্ডা করে বসো, আর আমাদের ঠান্ডা করে কথাগুলো শোনো। মন দিয়ে শোনো। কি বলছো?
প্রথম কথা, তোমাকে চাঁদের কথা ভুলে যেতে হবে। কেন ভুলে যাবো চাঁদের কথা? আমি চাঁদকে যে আমি ভালোবাসি। তোমার অনেক আগে থেকেই শিউলি চাঁদকে ভালোবাসে। চাঁদের মা আমার সাথে চাঁদের বিয়ে ঠিক করেছে। তোমার জামাই বাবু ওই সালা বেকা চৌধুরীর পাল্লায় পড়ে চাঁদের মা ওদের ভালোবাসাকে ভেঙে দিতে চায়। তার জন্য আমি কি করতে পারি? এই গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে। অসম্ভব! এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আরে আরে, সোজা কোথায় না গেলে এবার আমরা বাঁকা পথ ধরবো। তোমার ওই সুন্দর শরীরটা আমরা খেলা করব। না বলছি, এগোবে না, এগোবে না, পারবে না, পারবে না, তা তোমরা কিছুতেই করতে পারবে না। আরে পারবো পারবো, তোমার শরীর থেকে সব একটা একটা পোশাক আমরা খুলে নেব। তারপর তোমার শরীরটাকে জড়িয়ে ধরে আমরা ছবি তুলব। ছবি। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। ছাড়ো বলছি কিন্তু, ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। সেতুদা, সেতুদা, তোরা সমস্ত শিক্ষা কি ভুলে গেছি? তোদের আমি কেন কেন তোরা বারবার ভুল করে আমাদের মাটি মায়ের গায়ে তোরা কালি ছেড়ে যেতে যা? তোরা কি ভুলে গেলি আক্তার? তোরা কি ভুলে গেলি সুকুমার? তোরা ওই মাটি মায়ের খাঁটি ছেলে। সিধুদা, আমরা অশিক্ষিত মূর্খ গায়ের ছেলে, মেয়েদের অসম্মান করার মতো কোনো কুশিক্ষা আমরা পাইনি। শুধুমাত্র চাঁদ শিউলির কথা ভেবে আমরা অমানুষ হয়ে উঠেছিলাম। আক্তার, শুধুমাত্র মিলিকে শিক্ষা দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আমরা শিক্ষা ভুলে এই যখন কাজটা আমরা করেছি, এই জন্য আমরা লজ্জিত। সিধুদা, সুকুমার, আমাদের তুমি ক্ষমা করো সিধুদা। ক্ষমা আমার কাছে নয় রে আক্তার, ক্ষমা আমার কাছে নয় রে সুকুমার। ক্ষমা যদি চাইতে হয় তাহলে এই পরমা প্রকৃতি ওই নারীর কাছে তোরা ভুল করে, তোরা ক্ষমা চাইবে। তোরা বল, তোদের মান আছে, তোদের হুঁশ আছে, তোরাও প্রকৃত মানুষ, তোরা মাটি মায়ের ঘাটি ছেলে। তুমি আমাদের ক্ষমা করো বোন, তুমি আমাদের ক্ষমা করো। ওরা আমাকে বোন বলে ডেকে কোন তপবনে ফেলে দিল বলো তো? এই গায়ের মানুষের শিক্ষার কাছে তুমি হেরে গেলে। শুধু হেরে যায়নি গোসিকা, ওই সত্যবান আক্তার, সুকুমার আমার জীবনের সমস্ত ভুল ভেঙে দিয়ে গেছে। মিলি, সিধুদা, আজ তুমি আমার সমস্ত মান ইজ্জত সব কিছু রক্ষা করেছো। তোমাকে কতই না ভুল বুঝেছি, তোমাকে কতই না অপমান করেছি। আমি বুঝতে পারিনি তোমার মনে এত আনন্দের আলো লুকিয়ে আছে। তুমি আমাকে ক্ষমা করো সিধুদা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে এত বিশ্বাস করলে তুমি ভুল করছো না তো? না না না, আমার বোঝার কোনো ভুল নেই। আজ থেকে আমি তোমার সাথে একমত হয়ে পথ চলবো সিধুদা। হ্যাঁ, তাই যদি চাও মিলি, তাই যদি চাও, তাহলে আমার দাদা ওই বেকা চৌধুরীকে তোমার গোপন কথা শুনতে হবে। গোপন কথা? ওই শয়তান বেকা চৌধুরী অনেক দিন ধরে গায়ের বোনেদের মায়েদের ইজ্জত সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলছে। হ্যাঁ, এবং তোমাকে নিয়েও সেরকম খেলতে চায়। না 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 না। হ্যাঁ,
তুমি বোধহয় জানো না মিলি, কি? তোমার মাস্তুত দিদি যে ছিল না, হ্যাঁ? সে এই চৌধুরী বাড়ি ঘরের লক্ষ্মী। তোমার সেই বৌদিকে বাঁকা চৌধুরী নিজের হাতে গলা টিপে খুন করেছে। কেন? আমি তো জানতাম আমার ওই মাস্তুতো দিদি হার্ট ফেল করে মারা গেছেন। এটা তুমি কেন এটা সবাই জানে। কারণ ওই শয়তান বেকা চৌধুরী নিজে পুলিশকে টাকা খাইয়ে বস করে আসল সত্যটা সে চাপাও দিয়ে দিয়েছে। আর সেদিনের ঘটনার সাক্ষী সেই ভোলা সেদিন থেকে নিরুদ্ধে। কি বলছো তুমি? আর আমি সেই দিন থেকেই ভয়ঙ্কর এক যন্ত্রণাও বুকে নিয়েই আমি পাগলের অভিনয় করে চলেছি। আর তোমাকে কোনো পাগলের অভিনয় করতে হবে না। সত্যিটা যখন আমি জানতে পেরেছি তখন ওই শয়তান বাঁকা চৌধুরীর মুখোশ আমি একেবারে টেনে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ বলো। আমার শরীরে অনেকটা যন্ত্রণার ভার আজ কমে গেল। শুধু যন্ত্রণার ভাগ দিয়ে কোথায় পালাচ্ছ? ভালোবাসার ভাগ কি তুমি দেবে না? শুধু মিলি, আমি একটা বেকার বাউন্ডুলে ছেলে মিলি, লোকে আমাকে বলে পাগল। তোমার কাছে ভালোবাসা চেয়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করে ফেলো না মিলি। আবার কথা বলি, তুমি ওই শহরে ফিরে যাও, আবার একটা ভালো ছেলেকে ভালোবাসতে যাও, তাতে তোমার ভালো হবে মিলি। না 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 সিধুদা, ও সিধুদা, আমি যে তোমার থেকে শুধুমাত্র একটু ভালোবাসার ভিক্ষা চাই গো। ভালোবাসার ভিক্ষা দাও না, দাও ভালোবাসার ভিক্ষা। আমি আমার ভালোবাসা তোমার কাছে উজাড় করে দিলাম। আর আমি তোমার এই বুকে মাথা রেখে বলবো, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, শুধু মুখে বলা যায় না, শুধু মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, শুধু মুখে বলা যায় না, শুধু মুখে বলা যায় না। কেন কেন হতে পারে না চাঁদ? কেন হতে পারে না? তোর সঙ্গে আমার বিয়ে কেন হতে পারে? ঠিক এই কথাটা আমি তোকে জিজ্ঞাসা করছি শিউলি, তোর সঙ্গে আমার বিয়ে কেন হতে পারে না? আমি কি তোকে ভালোবাসি না শিউলি? হ্যাঁ, আমি কি তোকে ভালোবাসি না চাঁদ? তোর আমার ভালোবাসার কথা এই গায়ে সবাই জানে। হ্যাঁ, এমনকি কাল সন্ধ্যাবেলা তোর বাবা আমাকে নিজের মুখে তার বৌমা বলে স্বীকার করে নিয়েছে, বৌমা বলে ডেকেছে। আমার মা কাল সন্ধ্যাবেলায় তোর সঙ্গে আমার বিয়ের কথাটা মেনে নিয়েছে। সবাই যখন তোমার মা তোর আমার বিয়ের কথাটা সব মেনে নিয়েছে, তখন তোর কাকা কেন আমার করছে? চাঁদের সঙ্গে বল কেন কেন তোর কাকা বলছে যে চাঁদের সঙ্গে শিউলির বিয়ে হতে পারে না? আমার তো কাকা, তোর তো পিসে মশাই, তুইই বল কেন বলেছি? আমি জানি না রে চাঁদ, পিসমশাই কেন বলছে এ কথা আমি কিছুই জানি না, কিছু আমি বুঝতে পারছি না রে চাঁদ, কিছু বুঝতে পারছি না। তবে একটা ব্যাপার আমি কিন্তু পরিষ্কার করে বুঝে গেছি। কি বুঝেছিস? তোর সঙ্গে আমার বিয়ে না হলে আমাকে আত্মহত্যা করতে হবে। না, আমাকেও মরতে হবে। না, আত্মহত্যা আমি করবো না না, তা হয় না। তাহলে আমরা দুজনে একসাথে আত্মহত্যা করব। কি বলেছিস স্যার? আমি তোমাদের সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম গো। শয়তানি মিলি, তুমি বুঝে আমাদের এই বিপদের সময় সেই সুযোগ নিতে এসেছি, সেই মজা উঠতে এসেছি, তাই না? না না, আমি তোমাদের কোনো সুযোগ নিতে আসিনি গো, কটা কথা বলতে এসেছি। কি কথা? ভালোবাসার যে কি ব্যথা তা আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি গো। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি, কিন্তু কিন্তু গায়ের জোরে সর্বশক্তি দিয়ে সব কিছু পাওয়া যায়, কিন্তু কিন্তু একটি ফুল ফোটানো যায় না গো। মিলি, তোমরা গায়ের ছেলে গায়ের মেয়ে, তোমাদের ভালোবাসার গন্ধে মেখে আছে এই মাটির সোদা গন্ধ। কলমি ফুল বলো আর
ফুল বলো, সেগুলোর ছায়ায় তোমরা দুজনে হাওয়ার মতো দুলছো। হ্যাঁ, আমি অন্ধ গলি নোংরা আবর্জনায় ভরা এই মিলি, শহরের মেয়ে লজ্জা মুখে নিয়ে তাই শহরেই চললাম গো। মিলি, আজ আজ তুমি কোনো লজ্জা নিয়ে যাচ্ছ না, বরঞ্চ তুমি লজ্জা দিয়েও যাচ্ছ। তাই তোমার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের বিয়ের আগে তুমি গা ছেড়ে চলে যেও না। তুমি তুমি কিছুক্ষণই পদ্মপুকুরে পারে দাঁড়িয়ে থেকো। তুমি যে আমাদের দুঃখের জীবনে কেমন করে সুখের পদ্ম ফুটিয়ে দিয়েছো, সেই কথাটা আমি ছুটে গিয়ে আমার দাদুকে বলে আসি। আর আমরা ওই গায়ের মানুষদের আত্মার সুকুমার সবাইকে ডেকে ডেকে বলে আসি, গায়ের হিন্দু মুসলমান সবাইকে জানিয়ে আসি যে তুমি কেমন করে আমাদের ভালোবাসি আবার নতুন রূপে ফিরিয়ে দিয়েছো। চল চল চল। ভালোবাসি ভালোবাসি কথাটা কতজনকেই যে আমি বলেছি, কিন্তু একবারও দেখিনি এই ভালোবাসা কথাটার মানে কি, বুঝিনি সত্যিকারের ভালোবাসাটা ঠিক কিভাবে পাওয়া যায়। এমন কোনো হৃদয়ও আমি কোনোদিন পাইনি। কিন্তু কাল রাত্রে আমি যখন শুনলাম ভাইয়ের সঙ্গে ভাইয়ের সমস্ত ঝামেলা মিটমাট হয়ে গেছে ওই মল্লিক পরিবারে, অথচ আমার জামাইবাবু ওই শয়তান ভাবছে কি করে ওদের সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়ে যায়, তখনই আমার সমস্ত ভুল একেবারে ভেঙে গেল। আর ভালো, খুব ভালো মিলি, শেষ পর্যন্ত তোমার মনেই ছিল। আপনার এই বিভৎস চেহারাটা আমার চোখের সামনে সমস্তটাই খুলে গেছে। মনটা না হয়ে বদলে গেল, কিন্তু সম্মানটা কোথায় নামলো? এই সারা গায়ের কাছে আপনার সম্মানটা কতটা আছে সেটা ভেবে দেখুন। বাহ, 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 বাহ। খুব ভালো, খুব ভালো, কি সুন্দর কথা তোমার মুখে শুনলাম। তাহলে শুনুন, শহর থেকে গায়ে এসে আপনার অপমানের সাবানটা আমি মেখেছিলাম বলে পরিষ্কার হয়ে গেল আপনার এই চরিত্রটা। তোমাকে আমি শহর থেকে গ্রামে নিয়ে এসেছিলাম। আমি ভাগ্যবান যে আমি শহর থেকে গ্রামে এসেছিলাম, তাই সেখান থেকে বেরিয়ে এসে স্বর্গ দেখে গেলাম। স্বর্গ স্বর্গ তো দেখলে, কিন্তু তোমার যৌবনের অর্ঘকার পেয়ে দিলে। তুমি জানো চাঁদকে ধরতে না পেরে তুমি আমার কি সর্বনাশ করলে। তাহলে হিসাব করলে তো এটা দেখা যায় যে আপনি আমার ভগ্নিপদ হয়ে কত বড় সর্বনাশ করেছেন। বাড়ি চলো। না, আমি কোনোদিন আর বাড়ি যাব না। কালকে রাত্রির বেলায় আমি আপনার ওই গোপন ডায়েরিটা পড়ে ফেলেছি, তাতে লেখা আছে আমার দিদি কিভাবে খুন হয়েছে। খবরদার মেলে ও কথা উচ্চারণ করলে আমি তোকে গলা টিপেছে। তুমি কার উপর দাঁড়িয়ে আছো জানো? এটা একটা চোরাবালি, ভয়ঙ্কর চোরাবালি। কি বললি, কি বললি? তাহলে জানো আর কতটুকু বলতে পারলাম জানি না। তুই তো আমার সমস্ত জীবনটাই নিয়ে ছিনিমিনি খেলেছিস। তুই আমাকে লোভ দেখিয়েছিস, লোভ দেখিয়ে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছিস। প্রেমের নাম করে তুই আমাকে নিয়ে ব্যবসা করতে চাইছিলিস। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে জানো। একই সিধে খেপা, এখন আমি খেপা সেজে নেই রে জানোয়ার। তুই কি করে ভালো হলি রে ভাই? ওরে বাবা, আবার ভূতের মুখে রাম নাম বলবেই তো, কারণ হাতে যে এখন কদায় পড়েছে। কি বললি মিলি স্বামী? খবরদার, খবরদার বলছি না কেন ধরে।
তুমি মিলিকে লাল চোখ দেখে না, কারণ সে তোমার এখন শালী নয়, সে হচ্ছে আমার ভাবি বউ। হ্যাঁ? কি বললি? এই নষ্ট মেয়েটাকে তুই বিয়ে করবে? কে নষ্টা আর কে নষ্টা নয় সেটা বিচার করবে এই গাঁয়ের লোকেরা, আপনি নন। হ্যাঁ, আর সেই বিচার থেকে রক্ষা নাই তোমার নরপশু। হ্যাঁ, চলে এসো মিলি। মিলি, ওর হাত ছেড়ে দাও। ওকে তুমি চেনো না? জানি, শিউলিকে না পেয়ে আমাকে খেতিস তুই তোর যৌবনের তাওয়ায় ভেজে। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, কারণ এই গ্রাম আমাকে যে শিক্ষা দিয়েছে, এই গ্রাম আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আরে যা যা, তোর মতো একটা বাজে মেয়েকে যদি আমি একটা ইট না দিতে পারে, মিছে আমার নাম বঙ্গেম চৌধুরী। আমি যে আমার বউটাকে গলা টিপে খুন করেছি, ও কথাটা কি করে জানতে পারলো? নিশ্চয় আমার ভাই সিধেও কথাটা বলেছে। যাক, ওর 12টা পরে বাজাবো। বেকা চৌধুরী, যেমন করেই হোক ওই মল্লিক বাড়িটাকে আবার ভাঙবে চলো। না তাহলে সিন্দির বুকে দাঁত বসাবে চলো, থাবা বসাবে চলো। শিউলি, শিউলি, আপনারা কিছু বলবেন না? ভালো। শিউলি, শিউলি। হ্যাঁ জান, এই মিলিকে কোথাও খুঁজে পেলি? মিলি না, কোথাও খুঁজে পাইনি। মিলিকে কোথাও পেলাম না। কি হবে বলতো? কি হবে এখন? তাহলে আর কি চিন্তা? এবার কাকা তো আমাদের বিয়েটা মেনে নেবে। হ্যাঁ, বিশ্বমশাই কি ঠিক মানিয়ে নেবে, আর না বলতে দেবে না। এবার সবাই এক বাক্যে আমাদের বিয়েটাকে সবাই হ্যাঁ বলবে। তাহলে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে বল। এই হ্যাঁ না ছেলে, বিয়ে হচ্ছে বলে কি তুই একবার আমার গায়ে হাত দিবি? এই ছাড়, দুশো বলছি, ছাড় বলছি। কি শাস্তি দিবি? হ্যাঁ শাস্তি দেবো তো, আর সেই শাস্তিটা ঠিক পুরুষদের ঘরে থেকে আমি দেবো। কথা বলবি না, তুই এমনি করে ইশারা করবি। আর তুই তো আমাকে ওই তখন দিশাহারাই করে দেবি। তার বেলায় তার বেলায় কি হবে বল? তার বেলায় সরে যা, সরে বলছি। তোরা কেউ কাউকে ছবি না, কেউ কারোর কাছে কাছে আসবি না বলছি, সরে যা। কেন বিশ্বমশাই কেন? হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, তোরা কেউ কাউকে ছবি না, সরে যা। কারণ তোর বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না সেটা এখন বলা যাবে না চাঁদ, বলা যাবে না। আমি কিন্তু জানতে চাই কাকা, তুমি আমার শিউলির বিয়ের ব্যাপারটা এমনি ভাবে ঘুরিয়ে দিতে চাইছো? উত্তর দাও কাকা, উত্তর দাও। ওরে চাঁদ, সেটা আমার দোষ নয় রে, সবই যে কপালের লেখা। বিশ্বমশাই, শিউলি, কপালের লেখা কি তুমি খণ্ডাতে পারো না? আর তুমি যদি খণ্ডাতে করতে না পারো তাহলে বিশ্বমশাই নিশ্চয়ই পারবে। না না রে শিউলি, তোর পিসিমা সে খবর জানে না। তাহলে কে জানে সেই ঘটনা? কি এমন ঘটনা? সে এক দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ, সে এক দুর্ঘটনা, সেটা এখন বলা যাবে না চাঁদ, বলা যাবে না, বলা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বলতে হবে না।
আমি বাড়ি গিয়ে এখনই ছোট মাকে এখনই জিজ্ঞাসা করব দুর্ঘটনাটা কি। হাসবে না, তুমি একবার হাসবে না, সমস্যা একদম হাসবে না। এতদিনের একটা ভালোবাসাকে এমনি করে ভেঙে দিতে তোমার লজ্জা করছে না? আমার লজ্জা করছে না। আমি অবিশ্বাসী, আমি তোমার পায়ে ধরে বলছি, শিউলি, আমি তো তোমার মেয়ের মতো। এইভাবে যত ক্ষতি হোক না কেন, যত ক্ষতি হোক, তুমি এইভাবে চাঁদ শিউলির ভালোবাসার ফুলটাকে ছেড়ে নিয়ে এইভাবে তুমি ধুলো ছড়িয়ে দিও না, বিশ্বমশাই, ধুলো ছড়িয়ে দিও না। শিউলি, তাহলে তাহলে শোন রে শিউলি, আমি আমার জীবনের মূল মন্ত্রটা তোর কানে কানে বলছি। ওই চাঁদ তোর পিস্তুত ভাই। আমার মাথাটা এমন বললাম ঘুরছে কেন? আমি কোন ধ্বংসের পথে পা দিয়েছিলাম? না জেনে, না বুঝে, না শুনে আমি কোন অন্ধকারের পথে নেমে গেছিলাম? না না, ছি ছি ছি, লোকে জানতে পারলে, জানা জানি হেজার লোকে আমাকে কি বলবে? না না, আমি এই মুখ আমি কেমন করে এই সমাজে দেখাবো? কেমন করে এই সমাজের লজ্জার কথা আমি কাকে বলবো? না না, তার চেয়ে বরং আমি এই পদ্মপুকুরে ঝাঁপিয়ে পড়ে আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দেব। এই জীবনটাকে শেষ করে দেওয়ার আগে আমি একবার পিসিমার সঙ্গে দেখা করতে চাই। পিসিমা, পিসিমা, আমি জানি না চাঁদ, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কেন জানো না কাকিমা? তুমি তো শিউলির পিসিমা। আমি শিউলির পিসিমা বলে কি আমি সব কিছু জানতে হবে আমাকে? তার তো কোনো মানে নেই। মানে আছে ছোট মা, মানে আছে, যথেষ্ট মানে আছে। 25 বছর আগে কাকার জীবনে কি দুর্ঘটনা ঘটেছিল সেটা তুমি একবার চিন্তা করে দেখো, যেটা তোমার মনে নেই। চাঁদ, তুই কি পাগল হয়ে গেলি? এখনো হয়নি ছোট মা, এখনো হয়নি। তবে শিউলির সঙ্গে আমার বিয়ে না হলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো ছোট মা, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আচ্ছা, তোর কাকা কি সত্যি সত্যি বলেছে যে শিউলির সঙ্গে তোর বিয়ে হবে না, হতে পারে না? শুধু হবে নাই বলেনি ছোট বউ, আজ পদ্মপুকুরে দাঁড়ে চাঁদ আর শিউলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওদের এই বিয়ে কিছুতেই হতে পারে না। দিদি, দিদি, মা, ছোট মা, তোমরা বিশ্বাস করো, আজ আমি আর শিউলি আজ পদ্মপুকুর পাড়ে কাকাকে বারবার জিজ্ঞাসা করেছি এই বিয়েটা না হতে পারার কারণটা কি, কিন্তু কাকার মুখে সেই একই কথা, কি কথা? দুর্ঘটনার কথা, দুর্ঘটনার কথা। সেই দুর্ঘটনা নাকি ঘটেছিল 25 বছর আগে। যতবারই বলেছি একই কথা, বলা যাবে না, বলা যাবে না। এই কথাটা আমাকেও বলেছে। আমাকেও বলেছে। বাবা, চাপা, বাবা, তুই কি জানিস না কেউ তোর পাগলের মতো ছটফট করতে এই কথা বারবার বলছি কেন? 25 বছর আগে তোদের সংসারে কি এমন দুর্ঘটনা ঘটেছিল? বাবা, চাঁদ শিউলির বিয়েতে রতন মত দিতে পারছিল। আমি আগেও বলেছি, আবার এখন বলছি, ওই চাঁদ শিউলির বিয়ে হতে পারে না, পারে না, পারে না। কিন্তু কেন হতে পারে না? কেন? এই কথা তোমাকে বলতে হবে বাবা রতন। না না বাবা, না, সে কথা আমি বলতে পারবো না। কি হলো? কি হলো? থামলে কেন? বলো, যে কথা বলতে কি তুমি থামলে কেন, থেমে গেলে কেন? সে কি কথা? জানতে চাস না ছোট বউ?
সেই কথা শুনলে ওই আকাশটা ভেঙে তোর মাথায় পড়বে। রতন, দাদা, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, সেই দুর্ঘটনার কথা তুমি জানতে চাও না দাদা, তুমি জানতে চাও না। কেন? কেন জানতে চাইবো না বাবা? মানিক, আমার মনে আছে বাবা, পৃথক হবার দিন তুমি বলেছিলে তুমি নাকি চুরি করেছো। ওরে মানিক, চুরি নয়, চুরি নয়, আমি ডাকাতি করেছিলাম। আজ থেকে 25 বছর আগে আমি ডাকাতি করেছিলাম। তার মানে আমি আর মানিক যে বছর জন্মেছিলাম সেই বছর? সেই বছর নয় রে চাঁদ, সেই বছর নয়, তোদের জন্মের দিনে আমি ডাকাতি করেছিলাম। ডাকাতি করেছো? বলো ও, বলো বলো তুমি কি বলো ঠাকুরপো, বলো সেই দিন কোন ডাকাতির কথা তুমি বলছো? সেদিন পৃথক হওয়ার দিন এই একই কথা বলেছো, তুমি ডাকাতি করেছো। বলো কি ডাকাতি করেছো? পালাবার চেষ্টা করবে না কাকা। ওরে চাঁদ, আমি তোর কাকা নই রে চাঁদ, আমি তোর কাকা নই। কি বলি? কাকাই তো, কাকাই তো। আমি কি বোকা, আমি কি বোকা। আজ জীবন মরণ ভালো মন্দ আলো অন্ধকারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ শুধু একা। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে? না, তুমি আমার কাকা, তাই তোমাকে আমি কিছু বলতে পারছি না, নইলে তোমাকে আমি বলতাম তুমি একটাও মানুষ, তুমি একটা বাজি, তুমি একটা বচ্চা। এদেশের কি বরাত, যে মা দিয়েছে রক্ত, যে বাবা দিয়েছে অস্থি, এই দেশের সমাজ সেই ছেলের মুখে তুলে দিয়েছে মুখরোচক খিস্তি। হাসবি না, হাসবি না। এতদিনে একটা ভালোবাসাকে এমনি করে ফেলে দিতে তোর লজ্জা করছে না? ভালোবাসার মুখ তোমার এত ঘৃণা কেন? বাবা, আচ্ছা কেন কেন তুমি চাঁদ শিউলির বিয়েতে বাধা দিচ্ছ বলো? ছোট বউ, বলো কেন বাধা দিচ্ছ? বলো বলো। পাপ হবে বলে, পাপ হবে? অন্যায় হবে বলে, অন্যায় মুখ থুবড়ে পড়বে, ধর্ম মুখ থুবড়ে পড়বে ওই অধর্মের অন্ধকারে। তুমি পায়ে ধরে অনুরোধ করে বলছি, এইভাবে তুমি ভেঙে পড়ো না, তুমি যে অসুস্থ হয়ে পড়বে। ছোট বউ, বলো বলো ঠাকুরপো, বলো, চুপ করে থেকো না। আজ থেকে 25 বছর আগে তুমি কি ডাকাতি করেছিলে? বলো বাবা, বলো বলো বলো। বলো ঠাকুরপো, বলো, চুপ করে থেকো না, বলো। সেটা তো আমি জানি, আর ভগবান জানেন, আর কেউ জানে না? আর তো কেউ জানে না। কেউ জানে না? হ্যাঁ, জানতো জানতো জানতো, সেই দাইমা জানতো। দাইমা? হ্যাঁ, আর তার সাহায্যেই তো আমি সেদিন সন্ধ্যেবেলায় ডাকাতি করেছিলাম। আমার এই মালিক, তার বদলে বৌদির কোলে তুলে দিয়েছিলাম আমার এই এক টুকরো চাঁদ। সোজা কথা বলো। বলো সোজা কথা বলো। তাহলে শোনো, ওই চাঁদ, ওই চাঁদ বৌদির ছেলে না, তবে কার ছেলে? ছোট বৌদির ছেলে। কি বললে? এমন একটা ভয়ঙ্কর সত্য তুই এতদিন গোপন করে রেখেছিলি কেন? যে বৌদির চোখে
আজ বন্যা বইছে সেই বৌদিকে বাঁচিয়ে রাখার জন্য দাদা। রতন, আপনি আপনি বিশ্বাস করুন বাবা, দাদা তুমি বিশ্বাস করো, ছোট বোন চাঁদ, তোরা সবাই বিশ্বাস কর। আর তোমরাও জেনে রাখো, আজ থেকে 25 বছর আগে যদি আমি এই ডাকাতি না করতাম, তাহলে হয় মানিককে বৌদি গোলা টিপে পারত, না হয় বৌদি নিজে ভালোই তো হতো ঠাকুরপো, এই সংসার থেকে একটা আপদ বিদায় হতো যদি আমি আত্মহত্যা করতাম। দিদি দিদি দিদি, ওরে ছোট বউ, যে মা কুৎসিত বলে দিদি তার সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নেয়, সে মায়ের যে অনেক আগেই মৃত্যু ভালো ছিল। দিদি ওর কথা বলো না। মালিক, যা 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 চাঁদ, চাঁদ তুই মায়ের কাছে যা। না, আমি আর কারু কাছে যাব না, চাঁদ, কারু কথা শুনবো না। চাঁদ, আমি কামনারে বশীভূত হয়ে মামাতো বোনের দিকে যে চোখে তাকিয়ে অন্যায় করেছি, আমি সেই অন্যায়ের আজ প্রায়শ্চিত্ত করব চাঁদ, আত্মহত্যা করে। কি হয়েছে আপনার, কি হয়েছে সুকুমার? সর্বনাশ! হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? ওই বাঁকা চৌধুরী দেখা চৌধুরী কি করেছে? শিউলিকে বাড়িতে তুলে নিয়ে গেছে। শিউলি ঝরে গেল। দেখা চৌধুরী তার কামনার থাবা বসিয়ে শিউলি ফুলের পাপড়িগুলো একটা একটা করে ধুলায় ছিটিয়ে দিল। খুব ভালো, খুব ভালো, দারুণ ভালো। বাঁকা চৌধুরী, আমি আমার সমস্ত সম্পত্তি বেনামি করে দিয়েছি। এই কাজটা যখন মিটিয়ে ফেলেছি, তবে আর কেন গ্রাম ছেড়ে শহরে পালিয়ে কোথায় পালিয়ে বাঁকা চৌধুরী? তুই আবার সব বর্ষ লুট করেছিস, তার বিনিময়ে তোকে জীবন দিতে হবে না? ছেড়ে দে। ইজ্জতেরই আবার ফেনা তুলছি। বাঁকা চৌধুরী, এবার আমি তোর বুকে পা দিয়ে আমি ধেই ধেই করে নাচবো, আর ডাকবো এই দেশের যুব শক্তিকে, তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবো, তোমরা মিটিং করছো, মিছিল করছো, যেখানে সেখানে জনসভা করছো, লেকচারের পর তোমরা লেকচার দিচ্ছ, তবে এই দেশের গ্রামগঞ্জে শহরে একদল জানোয়ারের হাতে তোমাদের গ্রামের মেয়েদের ইজ্জত হারাতে হচ্ছে কেন? ভালো, খুব ভালো। না, ভালো নয় বাঁকা চৌধুরী, কোনোদিন তোমাদের ভালো হবে না। খুব তাড়াতাড়ি তোমাদের এই অত্যাচারের জীবন কালো হয়ে যাবে, আর সেই দিন এই দেশের যুব শক্তিকেও জবাব দিতে হবে। কেন তোমরা নিজেদের দেশের মা বোনের ইজ্জত সব জনদের হাত থেকে রক্ষা করতে পারোনি? কেন পাও না আমার মতো একটা গ্রামের শত শত শিউলি বোনের জীবন রক্ষা করতে, তাদের মান সম্মান রক্ষা করতে? শয়তান, শয়তান।
প্রেমের গীত। ওরে ইতর জানোয়ার কুত্তা কোথাকার, আমার মান সম্মান সর্বস্ব লুট করেছিস। তোকে তোকে আমি এত সহজে ছেড়ে দেবো না রে শয়তান। আগে তোকে আমি কি করবে? আমি বাঘিনীর মতো তোর মতো ছাপিয়ে পড়ে তোর রক্ত মাংস চামড়া সব হ্যাঁ, আমি কুবলে কুবলে ছিঁড়ে নেব। আমি তোর মাথা আমি না, তবে রে হারাম যদি হারিয়েছিস, তখন তোর জীবনটাকে হারা কেউ নেই রে শালি, কেউ নেই। গায়ের লোক জানতে পারার আগে আমি বাগান থেকে পালা। পথ বন্ধ করে দিলে আমি পাঁচির টপকে ফেলাবো। শিউলি শিউলি পিসিমা চলে গেছে পিসিমা, তোমাদের শিউলি আজ অকালে চলে গেছে। অকালে ঝরে গেছে পিসিমা। ওই শয়তান বাঁকা চৌধুরী তোমাদের এই শিউলিকে অকালে ছড়িয়ে দিয়েছে। ওই জানোয়ারটাকে তোমরা ক্ষমা করো না, ক্ষমা শিউলি। ওই কুকুরটাকে তোরা শক্ত করে ধর। আমি এই কানের ওর বন্ধুটা আলাদা করবি। আপনি পারবেন না বাবা, পারবেন না। আপনি কাটার দিন, আমি ওকে না না ভাই, তুই জীবনে অনেক কাজ করেছিস, আমাকে দে, আয় আমাকে দে। না, পুলিশ আসছে, পুলিশ! সংসারের খেলায় বাঁকা চৌধুরীকে অ্যারেস্ট করতে আমি থানায় খবর দিয়ে এলাম। পুলিশ আসছে, পুলিশ! ও কি পুলিশ আসছে, তবে ফেলে দাও, ফেলে দাও বাবা, বলছি ফেলে দাও। না, এই মল্লিক বাড়ির ছোট বউ বেঁচে থাকতে পুলিশ আমার বর ঠাকুরের হাতে শেকল পরাতে পারবে না। দিদি, ভাদর বউ হয়ে ভাসুর ঠাকুরকে ছুঁয়ে পেলাম, তুমি ওনাকে গঙ্গা চান করতে বলো। আর দুই ছেলের এক মা হয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো। দেখো দিদি, ভয়ে ভয়ে যেন কোনোদিন বিপদ না হয়, আর এই উঠোনের মাঝে যেন পাঁচিল না পড়ে। বর ঠাকুর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি থানায় যাচ্ছি। পুলিশ বাবুকে গিয়ে বলবো, পুলিশ বাবু গো, তোমরা তো অপরাধীদের শাস্তি দিতে পারো না, কিন্তু আমি আমার ভাইদের ইজ্জত হারানোর অপরাধে আমি শয়তান বেকা চৌধুরীকে নিজের হাতে খুন করেছি। ওরে শিউলি, তুই নিশ্চিন্তে ঘুমাও, আমি থানায় চললাম। কি গো, পিছু ডাকলে কেন? তুমি না কথায় কথায় বলতে, বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায় না। পুলিশ বাবু, পুলিশ বাবু, সংসার খেলার শেষে শাড়িতে রক্ত, কাটারিটা হাতে, সঙ্গে নেই তো কেউ, থানায়
শেষে শাড়িতে রক্ত কাটারিটা হাতে সঙ্গে নেই তোকে থানায় যাচ্ছে ছোট বউ সংসার ফেলার শেষে শাড়িতে রক্ত কাটারিটা হাতে সঙ্গে নেই তোকে থানায় যাচ্ছে ছোট বউ থানায় যাচ্ছে ছোট বউ থানায় যাচ্ছে ছোট বউ থানায় যাচ্ছে ছোট